পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন নিয়ে দীর্ঘ টালবাহানার অবসান ঘটালো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দেওয়া এই রায়কে ঘিরে শোরগোল পড়ে গেল। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সবুজ সংকেত দিল শীর্ষ আদালত। বিশ্লেষকরা বলছেন, এতে করে নির্বাচন প্রক্রিয়ার গতি বজায় রাখার তাগিদ বাড়বে। অনেকেই বলছেন, আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রায় 80 লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের যে বিশাল কর্মযজ্ঞ বাকি রয়েছে তা সাধারণ গতিতে সম্পন্ন করতে গেলে ধরে নেওয়া যায় প্রায় 3 মাস সময় প্রয়োজন। কিন্তু নির্বাচনের মতো সাংবিধানিক বাধ্যবাধকতাকে দীর্ঘায়িত করা সম্ভব নয়। তাই ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচার বিভাগীয় অফিসার আনার নজিরবিহীন নির্দেশ আদালত দিয়েছে। আর এতেই স্পষ্ট হয়েছে, কাজের গুণমান ও সময়সীমার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। বিরোধীরা অবশ্য বলছেন, প্রতিবেশী রাজ্য থেকে বিচারক এনে কাজ শেষ করার এই যুদ্ধকালীন তৎপরতা আসলে রাজ্য প্রশাসনের পরিকাঠামোগত সীমাবদ্ধতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 28 ফেব্রুয়ারির পরবর্তী পর্যায়ে আদালত স্পষ্ট করেছে, চূড়ান্ত তালিকা প্রকাশ মানেই যাচাই পর্বের সমাপ্তি নয়। নির্বাচনের শেষ দিন পর্যন্ত যাচাই প্রক্রিয়া চলবে। সেই সঙ্গে নিয়মিত সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। অনেকেই বলছেন, এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হতে পারে, কারণ এতে কোনো বৈধ নাগরিকের ভোটাধিকার বঞ্চিত হওয়ার আশঙ্কা কমে যাবে। আধার কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটের মতো নথিকে বৈধ প্রমাণ হিসেবে গণ্য করার নির্দেশ এবং অনলাইন পোর্টালে ত্রুটি থাকলে সরাসরি নথি জমা দেওয়ার প্রক্রিয়ার কারণে ভোটারদের হয়রানি কমবে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ওপর বাড়তি দায়িত্ব বর্তেছে। এক্ষেত্রে নিয়মের সামান্য বিচ্যুতি ঘটলে গণতন্ত্রের উৎসবকে কালিমালিপ্ত করতে পারে। আদালত বুঝিয়ে দিয়েছে, প্রশাসনিক জটিলতা বা যান্ত্রিক গোলযোগ কোনোভাবেই ভোটাধিকারের পথে বাধা হতে পারে না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যের নির্বাচন কমিশনকে যেন নির্ভুল ভোটার তালিকা উপহার দেওয়ার এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিল। এখন দেখার বিষয় হলো, ভিন রাজ্যের বিচারকদের সহায়তার সঙ্গে প্রশাসনিক তৎপরতায় নির্বাচন কমিশন বাংলায় ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচনের আসরে নামতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।